বুয়ার পা দেখি পুরুষদের মতো হয়ে গেছে, আর পায়ে পুরুষদেরও স্যান্ডেল পরা। কিছুই বুঝতে পারছি না, কেমন যেন সন্দেহ মনে হচ্ছে। এই বুয়া, বাড়ির সমস্ত কাজ ঠিক মতো করেছো তো? জি ম্যাডাম, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করেছি। তো দেখি পুরুষদের মতো, কেমন যেন সুন্দর সুন্দর লাগছে। হাত মোটা কেন? মেয়েদের হাত তো চিকন থাকে। ডাকাত! বাড়িতে ডাকাত পড়েছে! রিকু তাড়াতাড়ি আসো, বাড়িতে ডাকাত পড়েছে! ডাকাত, ডাকাত! রিকু তাড়াতাড়ি আসো, আসতেছো না কেন? ডাকাত! ডাকাত? কোথায় ডাকাত? এই যে ডাকাত, দেখো ডাকাত সামনে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি পুলিশকে ফোন করো। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছো, আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। এই, তোর লজ্জা করে না? তুই মানুষের বাসায় ডাকাতি করতে এসেছিস, তাও আবার শাড়ি পরে? তোর কত বড় সাহস, তুই একটা নির্লজ্জ মানুষ। দাঁড়া, তোকে এখনই পুলিশে ধরিয়ে দেবো, আমি পুলিশকে ফোন দিচ্ছি। এই বোকাছে, এখন কি প্রশ্ন করার সময়? হ্যাঁ, তুমি ওনাকে এত প্রশ্ন কেন করছো? তুমি তাড়াতাড়ি পুলিশকে ফোন দাও, ওকে ধরিয়ে দাও। না না স্যার, আমার পুলিশে দেবেন না প্লিজ স্যার, আমার কথাটা শুনুন। এই, তোর কথা কি শুনবো? হ্যাঁ, একে তো ছদ্মবেশে আমাদের বাড়িতে ডাকাতি করার জন্য এসেছিস, আবার বলছিস তোকে আমি পুলিশে দিব না। হ্যাঁ, তোকে তো এক্ষুনি পুলিশে দেওয়া উচিত। ও তো ঠিকই বলেছে, আপনি শাড়ি পরে আমাদের বাসায় ডাকাতি করতে ঢুকেছেন। আপনার কথা শোনার কি আছে? হ্যাঁ, আপনি একটা ডাকাত, আপনি চোর। আমাদের বাড়িতে সবকিছু চুরি করার জন্য আপনি চলে এসেছেন, তাই না? আমার কি মনে হয় জানো, ও আসলে কাজের বুয়ার সাথে প্ল্যানিং করে আমাদের বাসায় ডাকাতি করতে ঢুকেছে। না স্যার, আমার কথাটা শুনুন স্যার, আমি ডাকাত না, আমার পুলিশে দেন না। এই, কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, তাড়াতাড়ি বল। তোর মতো ডাকাতের কথা শোনার মতো কিন্তু সময় আমাদের হাতে নেই, জলদি বল, নয়তো পুলিশকে ফোন দিয়ে এখনই এখানে নিয়ে আসবো। ম্যাডাম, আমি হলাম আপনাদের কাজের বুয়া রহিমার স্বামী। আমি এসেছিলাম আপনাদের বাড়ির সমস্ত কাজকর্ম করে দিতে, কারণ আমার স্ত্রী খুব অসুস্থ, তাই সে কাজে আসতে পারবে না। তাই ভাবলাম যে আমি আপনাদের বাড়ির সমস্ত কাজগুলো করে দিয়ে যাই। স্যার, ও তো অনেকের বাসায় কাজ করে, যখনই অসুস্থ হয়ে যায় তখন হইলে আমার ছোট মেয়েকে পাঠিয়ে দিতে হয়, তা না হইলে তারা বেতন কেটে নিয়ে যায়। তাই ভাবলাম আমি নিজে এসে আপনাদের বাড়ির কাজগুলো করে দিয়ে যাই, তাহলে আপনারা হয়তো আর বেতন কাটবেন না। আপনারা বেতন না কাটলে আমাদের সংসারটা ভালো চলবে, এই জন্যই ছদ্মবেশে এসেছি আপনাদের বাসার কাজকর্ম করে দিতে। আপনি রহিমার হাজবেন্ড? তাহলে এইভাবে আসার কি দরকার ছিল? আপনি তো আমাদের কাছে বললেই পারতেন। আর রহিমা হচ্ছে আমাদের বাড়ির কাজের মেয়ে, ও আমাদের বাড়ির সব কাজকর্মই করে। আমি অসুস্থ হলেও তো আমার সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তোলে। তো ও যেহেতু অসুস্থ, আমাকে বললেই তো হতো, আমি রহিমাকে ছুটি দিয়ে দিতাম। কিন্তু রহিমার শাড়ি পরে ছদ্মবেশে এভাবে আসাটা আপনার ঠিক হয়নি। হ্যাঁ, সেটাই তো। আপনি যদি রহিমার স্বামী হবেন, তাহলে আপনি এইসব শাড়ি পরে আমাদের বাসায় কাজ করতে আসবেন কেন? তাছাড়া আপনি তো নর্মালি আমাদের বাসায় কাজ করতে আসতে পারতেন, আমরা আপনাকে কিছু বলতাম না। আপনি শাড়ি কেন পরেছেন? কাকা, আমি বুঝতে পেরেছি আপনি পরিস্থিতির শিকার, আর পরিস্থিতির শিকার হয়ে আপনার এই অবস্থাটা আজকে ধারণ করতে হয়েছে। তবে কাকা, এটাও সত্যি আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, আমরা চাইলেও বাকিদের মতো হতে পারবো না। হ্যাঁ, আমি জানি রহিমা আমাদের বাড়ির কাজের মেয়ে, আমাদের বাড়িতে সব কাজও করে, কিন্তু আপনি হয়তো ভেবেছেন ওর অসুস্থতার কথা শুনে আমরা হয়তো ওকে ছুটি দিব না, বা ও যদি আমাদের বাড়িতে কাজ করতে না আসে তাহলে হয়তো মাস শেষে ওর স্যালারি থেকে টাকা কেটে নেব। না কাকা, এটা আমি কোনোদিনও করতাম না। রহিমা যদি আমাকে বলতো ও অসুস্থ, তাহলে ওকে আমি ছুটি দিতাম। আর ও যেহেতু আমার বাড়ির সমস্ত কাজ করে, আমাকে হাতে হাতে সাহায্য করে, এটা তো আমারও খুশি হওয়া উচিত যে ওর বিপদের সময় আমরা ওর পাশে থাকতে পারবো, ওকে সাহায্য করতে পারবো। আমাদের সমাজে এখনো কিছু মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে। আমরা কি মনে করি জানেন, যারা আমাদের থেকে ছোট লেভেলে থাকে, নিচু শ্রেণীর মানুষ, তাদেরকে না আমরা সবসময় ছোট করে দেখি, তাদেরকে আমরা তাদের মর্যাদাটা দেই না, তাদের সাথে খুব খারাপ আচরণ করি, তাদের প্রাপ্য সম্মানটুকু আমরা তাকে দেই না। কিন্তু এটা আমাদের ঠিক না। আমরা সবাই তো মানুষ, আমাদের সবারই মন আছে, সম্মান পাওয়ারও অধিকার আছে। কাকা, আপনাকে কষ্ট করে আর আমাদের বাড়িতে এসে কাজ করতে হবে না। আমি রহিমাকে ছুটি দিয়েছি, ও যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছে ততদিন আমাদের বাড়িতে কাজ করতে আসতে হবে না। বাড়ির সমস্ত কাজ আমি নিজেই করে নেব। ম্যাডাম, আপনারা খুব ভালো মানুষ, আপনাদের মতো এত ভালো মানুষ আমি ওর জীবনে কখনো দেখিনি। সাহেব, তাহলে আমি কাপড়টা চেঞ্জ করে আসি, চেঞ্জ করে আইসা পরে বাড়িতে চলে যাই।